তপনদাকে আমি অনেক আগে থেকেই চিনি। তপন ভাই আমার অনেক মানে আশির সময়ের পর থেকেই ওর সঙ্গে আমার যোগাযোগ হয় এবং আমার হাতে আংটিগুলো দেখছেন, তার মধ্যে কয়েকটা উদ্যোগ আছে। তা ওই আর কি, যেটুকু বিশ্বাস হয় তপন যে কাজগুলো করে আমার মনে হয় সেগুলোর মধ্যে কিছু কিছু বিশ্বাসযোগ্য কাজ হয়, যার জন্য আমার মানে ভালো লাগে ওকে। আর আজকে আমি তপনকে দেখবো কিনা ভাবিনি, প্রথমে আমাকে কিছু বলা হয়নি। আমি শুনলাম যে তপনই নাকি প্রথম এই প্রজেক্টটা উদ্যোগ নিয়ে এটা করছে, আর যেটার মেন মোটো হচ্ছে গিয়ে ওই গরিব দুঃখীদের ওয়েলফেয়ারের জন্য, পাশে দাঁড়ানো জন্য। তা আমি সবসময় যে কোনো এরকম ধরনের কাজের সময় আমি সবসময় আমাদের পাশে আসি। তখনকে আমি সাধুবাদ জানাবো যে এরকম অনেক কাজে উদ্যোগ নিয়েছে। আর শুধু তন্ত্রমন্ত্র করলেই হবে না, আর যারা আছেন তাদেরকেও আমি বলি যারা তারা গরিব দুঃখীদের জন্য কিছু ভাবুন, তাদের জন্য কিছু করুন, যেরকম তখন করছে। সুতরাং এটা একটা শেখবার ব্যাপার। নমস্কার, সকলকে প্রীতির শুভেচ্ছা ভালোবাসা। আজকে আমি বলবো আপনাদের রাশিফল 2025-এর 30শে জুন থেকে 6ই জুলাই পর্যন্ত কার কেমন যাবে সেই বিষয়ে বলবো। মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন এই রাশিগুলোর কেমন যাবে একটা জিস্ট হালকা করে আপনাদের দেবো। আপনারা রাশিফলটা দেখছেন, সব 60টাই রাশিফল আপনাদের বলছি কি করতে হবে, কি কালার পরতে হবে, কি করলে আপনারা ভালো থাকবেন। আপনাদের এর বলার উদ্দেশ্য আমি বলছি, আপনারা সেটা শুনছেন এবং অনেকে উপকার। আমি হাতে লিখতে বলি, এখানে একটা লাল স্বস্তিক চিহ্ন আঁকবেন। এসে হাত দেখাতে এসে দেখছি আমি আমার কথা না বলে, হ্যাঁ আপনার কথা ফলো করি, আপনার কথাগুলো মিলেও যাও, আপনার অনেক উপকার পাই। আপনার এই টটকা ফটকা যেগুলো বলেন আপনি খুব ভালো বলেন, অথেন্টিক বলেন, ভালো মানুষ খুব স্পিডে বলেন, কিন্তু গুছিয়ে বলেন। আপনার কথাটা আমরা বুঝতে পারি, এটা অনেকে বলছি। জানি না কীভাবে প্রোগ্রাম করছি আমি, কত ভালো লাগছে। তো 30শে জুন থেকে 2025 6ই জুলাই কেমন যাবে? মেষের ঘরে কিছু নেই, কালপুরুষের যে ছকটা এখন পাচ্ছি, যে সময়টা অনুষ্ঠান করছি, মেষের ঘরে কিছু নেই। বৃষের ঘরে শুক্র, বৃহস্পতি, রবি বসে আছে মিথুনের ঘরে ভালো যোগ, বুধ বসে আছে কর্কটের ঘরে, মঙ্গল কেতু বসে আছে কোথায়? সিংহের ঘরে। ওখানে চন্দ্রর অবস্থান হয়েছে। চন্দ্র সোয়া 2 দিন বাদে আবার চলে যাবে কন্যার ঘরে। কন্যাতে কিছু নেই এখন, তুলাতে কিছু নেই, ধনু, মকরে কিচ্ছু নেই। রাহু বসে আছে কুম্ভের ঘরে, শনি বসে আছে মীনের ঘরে। এই যে প্ল্যানেটারি পজিশন আছে 30শে জুলাই থেকে আপনার 30শে জুন থেকে 6ই জুলাই কেমন যাবে। মেষ রাশির ক্ষেত্রে বলবো, মেষ রাশির ক্ষেত্রে কিন্তু আর্থিক দিক থেকে মোটামুটি ভালো যাবে। পিতার শরীরে অনেক গোলমাল হতে পারে, সেদিকে খেয়াল রাখবেন। এই সপ্তাহটা সমাধান হয়ে যাবে। সপ্তাহের প্রথমের দিকে আপনার একটা নিজের স্ত্রীর সঙ্গে একটা ঝগড়াঝাটি অশান্তি হতে পারে। এটা বলছে মানে আপনারা একটু যদি মানিয়ে চলতে পারেন তাহলে সেটা হবে না, কিন্তু হওয়ার যোগ কিন্তু প্রবলভাবে আছে। পাশের বাড়ির লোকের সাথে সম্পত্তিগত নিয়ে সামান্য একটু জায়গা নিয়ে কিন্তু বড়সড় বিবাদ, থানা পুলিশ কিন্তু হতে পারে। বি কেয়ারফুল, খুব সাবধানে থাকবেন। নিজে লেখাপড়া যারা পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে মোটামুটি একটা জায়গা পাওয়া যাচ্ছে, একটু সচেতন হলে আর একটু ভালো হবে। ছেলে মেয়েদের লেখাপড়া যারা করছেন সেই সব গার্জেনদের উদ্দেশ্য হলো ছেলে মেয়েকে একটু সাবধানে রাখবেন। মেয়ে একটা বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার একটা প্রবণতা আছে কোনো ছেলের সাথে, এবং ছেলে কিন্তু থানা পুলিশ জায়গাটা গোলমাল হতে পারে। যাদের মেষ রাশি সেই সব গার্জেনের উদ্দেশ্য বলছি, যদি বাচ্চা ছেলে মেয়ে থাকে 19-20 বছরের, একটু লক্ষ্য রাখবেন, সচেতন থাকবেন। আপনার নিজেরও শারীরিক ডিস্টার্ব থাকবে এবং টাকা পয়সা আপনার বেরিয়ে যাবে। যাদের মেষ রাশি এই সপ্তাহে টাকা বেরিয়ে যে বিভিন্ন দিক থেকে কিন্তু টাকা খরচা হয়ে যেতে পারে, কিন্তু একটা সমতা থাকবে, ব্যালেন্স থাকবে। যেমন বেরিয়ে যাবে কিন্তু শেষের দিকে আবার চলেও আসবে, এরকম মেষ রাশির ক্ষেত্রে পাচ্ছি। মেষ রাশির যাদের রাশি তারা অবশ্যই কিন্তু লাল এবং হলুদ কালারটা ইউজ করুন। আর যাদের মেষ রাশি তারা বাঁ হাতে লাল কালি দিয়ে এখানে 9 লিখবেন, 9 বাংলা বা ইংরাজি যেটা হোক, এখানে 9 লিখবেন। লাল কালি বেষ্টনীর মধ্যে একটা গোল একটা বেষ্টনী করবেন, যেটা এর আগে আমি দেখিয়েছিলাম। এই সপ্তাহে এটা বলছে, এটা করলে খুব ভালো হবে, খুব ভালো হবে। এরকম একটা বেষ্টনীর মধ্যে 9 লিখুন, 9 লাল কালি দিয়ে লিখুন, লাল কালিটা হবে 9, এরকম একটা গোলের মধ্যে 9টা লিখুন, দেখবেন খুব ভালো হবে। যাদের মেষ রাশি লাল হলুদটা পড়ুন। এরপর আসবো বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু স্বাস্থ্য মোটামুটি ভালো যাবে। কোনো অসৎ বুদ্ধির লোক আপনার কাছে চলে আসতে পারে, তার কথা আপনি শুনবেন না। কোনো সৎ যুক্তিও যদি দেয়, আপনি ভাবছেন সৎ যুক্তি, কিন্তু সৎ যুক্তি দিচ্ছে মানে দেখবেন কিছু গোলমাল করার জন্য দিচ্ছে।
আপনি কারুর কথা শুনুন। ওন ডিসিশন ইজ দ্য বেস্ট ডিসিশন। নিজের সিদ্ধান্তে চলবেন এই সপ্তাহে যাদের বৃষ রাশি, নাহলে পরের বুদ্ধিতে চললে কিন্তু অনেক ক্ষতি হয়ে যেতে পারে। সন্তানদের স্বাস্থ্য কোটা ভালো যাবে না, পিতামাতার শরীরে একটু ডিস্টার্ব যেতে পারে, কোনো ধর্মীয় কাজে আপনি কিন্তু যেতে পারেন, এবং আপনার বেড়াতে যাওয়ার যোগ কিন্তু এই সপ্তাহে বিরাট ছোটোখাটো জায়গায় যাওয়ার একটা প্রবণতা দেখতে পাচ্ছি, গেলে ভালোও হবে। অযথা কোনো বন্ধু বান্ধবের থেকে অপমান জুটতে পারে, তার সঙ্গে কথা কম বলবেন, এড়িয়ে চলবেন, নালে কিন্তু অপমানের ফলে বিভিন্ন দিকে ক্ষতি হয়ে যেতে পারে। সেবামূলক কাজ যদি আপনি করেন তাহলে আপনি সাফল্য পাবেন। বিভিন্ন অতিথির ব্যাপারে কিন্তু আপনি একটু সাবধানে থাকবেন। আত্মীয় স্বজনের সঙ্গে একটা বিরোধ হতে পারে, সম্পর্ক দূষণ হয়ে যেতে পারে। ভূমি ক্রয় বা ভূমি কেনার জন্য একটা প্রশস্ত সময়, যানবাহন গাড়ি বাড়ি কেনার একটা প্রশস্ত সময়। যারা চাকরি বাকরির চেষ্টা করছেন তাদের একটা ভালো সময় পাচ্ছে এই সপ্তাহটা, কিছু হতে পারে। অনেকদিন থেকে চেষ্টা করছেন, বিদেশে যেতে পারছেন না, এই যোগটা কিন্তু প্রবলভাবে আছে যাদের বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে সাদা এবং হলুদ কালারটা পরবেন, অবশ্যই কিন্তু গোলাপি কালার দিয়ে। বৃষ রাশির কিন্তু এই জায়গাটা শুক্রের স্থান, বৃষ রাশির অধিপতি শুক্র, এই জায়গাটা গোলাপি কালার দিয়ে গোল যেমন লিখলাম একটা গোল বৃত্ত আঁকবেন, তার মধ্যে 6 সংখ্যাটা দেবেন, বাংলা 6 বা ইংরেজি 6 দেখবেন। সপ্তাহে প্রতিদিন সকালে করুন, বৃষ রাশির ভালো হবে, আপনার দিক কিন্তু অনেক ভালো হবে, মিলিয়ে নেবেন। এরপর মিথুন রাশি, ব্যবসায় চিন্তার কারণ দেখা দিতে পারে, ব্যবসা একটু ডাউন হতে পারে, বন্ধুদের থেকে সাহায্য পাওয়া যাবে প্রচুর, যার ফলে আপনার কিন্তু ব্যবসা আবার উন্নতি হবে। হঠাৎ করে কেউ সাহায্য করতে পারে আপনাকে, লোন যদি করে থাকেন লোনটা কিন্তু শোধ হবে, এবং লোন যারা করতে চলছেন তাদের কিন্তু লোন পেয়ে যাবেন, পেয়ে গেলে বিজনেসটা আপনার বড় করে হবে। শেষের দিকে ব্যবসা একটু উন্নতির যোগ পাওয়া যাচ্ছে। গুরুজনের চিকিৎসার খরচ বৃদ্ধি হতে পারে, আপনার শ্বশুর শাশুড়ির কিন্তু ডিস্টার্ব হতে পারে। যাদের মিথুন রাশি দেখবেন মিলিয়ে নেবেন, আপনি সেটা আপনার স্ত্রী উদ্বিগ্ন হয়ে পড়বে, আপনিও তারপরে উদ্বিগ্ন হয়ে পড়বেন। শ্বশুর শাশুড়ির একটু ডিস্টার্ব হতে পারে, শরীর নিয়ে আপনার একটু দুর্ভোগ, পেটের গোলমাল, চোখের ডিস্টার্ব, ইএনটির একটা সমস্যা আসতে পারে। আপনি যে কর্ম করছেন, যাই কাজ করুন, যদি চাকরি করেন হঠাৎ কিন্তু এক্সট্রা কাজ করবেন, তার থেকে কিছু পয়সা আসবে। যদি ব্যবসা করেন ব্যবসা একটু বিক্রি বেশি হবে। যদি কোনো কারখানা করেন কারখানার অর্ডারটা একটু বেশি হবে অন্য দিনের তুলনায়। এই মিথুন রাশির ক্ষেত্রে এই জায়গাটা কিন্তু ভীষণ ভালো আছে। মিথুন রাশি যাদের অবশ্য সবুজ কালি দিয়ে এই বুধের জায়গাটা, মেয়েরা বাঁহাতে গোল বৃত্ত করে 5 লিখবেন বা 5 লিখবেন, 5 ইংরেজি বাংলা লিখতে পারে, লিখে দেখুন, পড়াশোনায় ভালো হবে, সব জায়গায় সাকসেস হবে। এইটা বুধের আঙুলের নিচে, ছেলেরা বাঁহাতে আর মেয়েরা হচ্ছে ডান হাতে লিখবেন। ছেলেরা বাঁহাতে, ছেলেরা হচ্ছে ডান হাতে আর মেয়েরা বাঁহাতে, এটা উল্টো হয়ে যাচ্ছে আমার। ছেলেরা বাঁহাতে লিখবে এই ডান হাতে, আর মেয়েরা কিন্তু বাঁহাতে লিখবে। তো ছেলেদের হাত বলে দিচ্ছি, ছেলেদের হাত সবসময় যা বলবো আমি এখন, ছেলেদের হাতটা সবসময় কিন্তু ডান হাতটা আগে, আর মেয়েদের কিন্তু বাঁ হাতটা। আমরা যখন হাত দেখি মেয়েদের বাঁ হাতটা দেখি, কারণ হাতের রেখাগুলো, ডান হাতে মেয়েদের কাজটা বেশি হয়, হাতের রেখাগুলো অনেক অমিট হয়ে যেতে পারে, কিন্তু হাতের রেখাগুলো এটা কিন্তু ভীষণ ভালো থাকে মেয়েদের বাঁ হাতে, দেখতে ভালো লাগে। যখন মেয়েদের কোনো স্বামীর হাত দেখবো, মেয়েদের স্বামী কিন্তু এই ডান হাতটা, প্রত্যেক মেয়ের স্বামী কিন্তু ডান হাতটা, আর বাঁ হাতটা হচ্ছে মেয়ে। এটা বলে দিলাম একটা কথা। যাই হোক, তো মিথুন রাশির ক্ষেত্রে, আমরা মিথুন রাশির ক্ষেত্রে অবশ্যই কিন্তু ওইটা লিখবেন, আর সবুজ এবং সাদা কালারটা ইউজ করবেন। এরপর আসবে কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে এই মাসটি ব্যয়বহুল কিন্তু সপ্তাহ, প্রচুর ব্যয় হবে, টাকা কিন্তু আনএক্সপেক্টেড অর্থও চলে আসবে, বিভিন্ন দিক থেকে অর্থের যোগ্য, পুরনো টাকা বকেয়া কিন্তু চলে আসতে পারে, কিন্তু খরচাও প্রচুর হবে। বাড়িতে শুভ অনুষ্ঠানের ফলে টাকা কিন্তু বেরিয়ে যাবে। সন্তানের বিয়ের ব্যাপারে কিন্তু অনেকটা ভালো পাচ্ছি। ছেলে মেয়েদের বিয়ের জন্য চেষ্টা করছেন, অনেকটা ভালো খবর আসবে। যারা প্রেম করছেন তাদের ক্ষেত্রে অনেকটা ভালো খবর হবে, প্রেমটা একদম সুন্দর রূপ দেবে, যার ফলে বিভিন্ন দিক থেকে কিন্তু ভালো হবে, এবং বিয়ের ব্যাপারটাও আসবে। স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন, খাওয়া দাওয়া একটু ঠিক টাইমে করবেন, খাওয়া দাওয়া একটু অল্প করে খাবেন যাদের কর্কট রাশি এই সপ্তাহটা। বিভিন্ন দিক থেকে বিভিন্ন সুযোগ আসবে, কিন্তু বাইরে যাওয়ার যোগ কিন্তু প্রবল। বাইরে মানে বিদেশে না, ওয়েস্ট বেঙ্গলে চাকরি করছে, চাকরি সূত্রে ব্যাঙ্গালোর, পুনে, দিল্লি, গুড়গাঁও এই যোগটা পাচ্ছি, কিন্তু চাকরি চেন্নাই, চাকরি সূত্র বাইরে যাওয়ার যোগ। ব্যবসা ক্ষেত্রেও কিন্তু, ব্যবসাতে ক্ষেত্রে কিন্তু বাইরে যাবেন এইসব, কিছু অর্ডারপত্র আনতে, সেখানে কিন্তু কথাবার্তা বলে স্যাম্পেল নিয়ে সেখানে দেখাতে, এগুলো বাইরে যাওয়ার যোগ কিন্তু প্রবল আছে। যাদের কর্কট রাশি মিলিয়ে নেবেন। এক্সপোর্ট ইম্পোর্ট যাদের বিজনেস করছেন তাদের ভালো। এখন শুক্র কিন্তু একদম জায়গা মতো আছে, অতএব শুক্রের জায়গা খুব ভালো আছে,
অতএব যারা প্রেম প্রীতি করছেন তাদের ক্ষেত্রে অনেক ভালো আছে। যাদের বলবো কর্কট রাশি, কর্কট রাশির অধিপতি কি? চন্দ্র। চন্দ্রের সংখ্যা কি? 2। এই চন্দ্র কোথায় থাকে? এই জায়গাটা গোল বৃত্ত করে লাল কালি দিয়ে 2 লিখবেন। 2 লাল বা কমলা কালার, কমলা পেন পাওয়া যায়, এখন সব পেন পাওয়া যায়, কমলা কালার এখানে 2 লিখবেন। প্রতিদিন লিখুন, চন্দ্র ভালো হবে, মনটা উৎফুল্ল হবে, প্রচণ্ড ভালো হবে। এরপর আসবো সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে বলবো মিশ্র, সপ্তাহের প্রথমে একটু খারাপ, শেষের দিকে ভালো। টাকা পয়সা যেমন আসবে সেরকম খরচা হয়ে যাবে। গুরুজনদের সঙ্গে, ভালো গুরুজনদের সাথে সান্নিধ্য লাভ হবে। পিতামাতার সাথে সম্পর্ক দূষণ ছিল, সেটা এই সপ্তাহ খুব ভালো হবে। বিভিন্ন দিক থেকে কর্মকেন্দ্রে আপনার কিন্তু অনেক প্রতিভা অনুযায়ী ফল নেই, এই সপ্তাহটা ভালো, এমন কিছু ফল পাবেন বসের নজরে পড়ে আপনার প্রমোশন বা প্রত্যেকের একটা মনোরঞ্জন আপনি করার ফলে আপনার কিন্তু ভালো কিন্তু সংবাদ আসবে। পিতামাতার সঙ্গে সম্পর্ক বললাম ভালো হবে, কোনো অসুবিধা নেই। ব্যক্তিগত বা পেশাদার, যারা উকিল মুক্তা ব্যক্তিগত পেশাদারি কাজ করছেন তাদের কিছু উন্নতির যোগ আছে। যারা ল প্র্যাকটিস করছে তারা কিন্তু ভালো একটা সিনিয়র পেয়ে যাবে। যারা চেষ্টা করছেন বড় কিছু জায়গায় যাওয়ার প্রমোশন, তাদের একটা প্রমোশন হওয়ার যোগ কিন্তু প্রবলভাবে আছে। যাদের সিংহ রাশি, আপনার এমন বিচক্ষণ থাকবে এই সপ্তাহে, এমন কিছু কাজ দেখাবেন, সেই বিচক্ষণতার ফলে কিন্তু আপনার কিছু উন্নতির যোগ। নিজের আত্মীয় টাকা নিয়েছিল, দিচ্ছিল না, এখন কিন্তু দিয়ে যাবে। সিংহ রাশির ক্ষেত্রে বলবো সাদা এবং ক্রিম কালারটা ইউজ করেন, এই সপ্তাহে ভীষণ ভালো হবে। সিংহ রাশির অধিপতি কে? রবি। রবির সংখ্যা কি? 1। ঠিক রবির জায়গায় এই জায়গাটা 1 লিখুন, গোল বৃত্ত দিয়ে লাল কালি দিয়ে 1 লিখুন, লাল কালি দেবেন, 1 লিখুন, দেখবেন অনেক ভালো হবে। এরপর আসবো, কিন্তু এই ছোট ছোট টিপসগুলো করুন না, যেন ভালো লাগবে আপনাকে। আমি বললাম এই রবির জায়গায় লাল কালি গোল করে একটা 1 লিখুন, 1 বা 1 লিখে আপনি ঘুরুন, কোনো ব্যাপার নাই, খরচা নাই, কিচ্ছু নেই। একটা কতটা ভালো লাগবে মনে, দেখবেন যে উনি বলেছেন, মানে আমি তো কিছু ভেবেই বলছি, সব কিছু চিন্তা করেই বলছি, আপনাকে করতে হবে সেটাও বলছি না। যদি ভালো লাগে, অনুষ্ঠান ভালো লাগে, করলে ভালো হবে, কিন্তু করার পর দেখবেন মনে হবে কিছু একটা পরীক্ষা দিতে যাচ্ছেন, ভাইবা, আপনার একটা মৌখিক ইন্টারভিউ আছে, ওটা লিখে নিয়ে আপনি গেলেন, পরীক্ষা দিলেন, আপনার মনে একটা আসবে, বাবা উনি তো বলেছেন লিখেছি, তাহলে আমার ভালো হবে। এই যে মনটা ভালো হয়ে গেল, ভালো হওয়ার আপনার কনফিডেন্স লেভেল কিন্তু অনেক বেড়ে গেল, আত্মবিশ্বাস বেড়ে গেল, যার ফলে আপনি ভাইভাতে পাস করে বেরিয়ে আসবেন। শুধুমাত্র একটা রবির আঙ্গুলে যাদের এই জন্ম, যাদের এই সপ্তাহ বললাম, যাদের সিংহ রাশি, এটা লেখার জন্য মিলিয়ে নেবেন। কিছুই লিখলেন না, কিছুই করলেন না, ভ্যাবলার মতো চলে গেলেন, একটা ইন্টারভিউ দিলে, দুটো প্রশ্ন করলে, একটা পারলেন, একটা পারলেন, কনফিডেন্স লেভেলটা ভালো থাকতো, গোলমাল হয়ে যায়। কিন্তু রবি সন্তুষ্ট হলে সব কিছু ভালো হবে, এটা করুন, অনেক ভালো হবে, মিলিয়ে নেবেন আমার কথাগুলো। এরপর আসবো কিন্তু কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু ভালোই কাটবে, বন্ধু বান্ধব থেকে খুব উপকার পাওয়ার যোগ প্রবল আছে। মায়ের সাথে সম্পর্ক দূষণ হতে পারে, এটা একটু খেয়াল রাখবেন। বন্ধুর সাথে ভালো হবে, মায়ের সাথে সম্পর্ক দূষণ হবে। পিতামাতার শরীরও খুব একটা ভালো যাবে না, সন্তানদের স্বাস্থ্যর খুব একটা ভালো যাবে না। আর্থিক উন্নতির যোগ প্রবলভাবে রয়েছে। যারা চাকরি করছেন তাদের প্রমোশন, যারা ব্যবসা করছেন তাদের উন্নতি, যারা প্রকাশনা সংস্থার সাথে আছেন বড় কিন্তু অর্ডার পাবেন। যারা প্রকাশনা সংস্থার সঙ্গে আছেন তারা কিন্তু বড় কোনো লেখকের বই কিন্তু ছেপে একটা বিশাল নাম করতে পারবেন, এই সপ্তাহে অর্ডারটা আসতে পারে। বা কলেজ স্ট্রিটের পাড়ায় যারা আছেন তাদের কিন্তু উন্নতির যোগ প্রবল আছে, কেনা বেচা কেনা খুব ভালো হবে। যাদের যদি কন্যা রাশির জাতক জাতিকা কলেজ স্ট্রিটে ভালো মানে প্রকাশনা সংস্থা আছেন, দেখবেন অনেক উন্নতি হবে। যারা স্টেশনারি দ্রব্য করেন, কাপড় জামার বিজনেস করেন, তরল জাতীয় কোনো বিজনেসের সঙ্গে যুক্ত, তাদের কন্যা রাশির এই সপ্তাহে কিন্তু ভালো অর্ডার, ভালো কিছু ভালো হওয়ার যোগ আছে। কন্যার বিয়ে হওয়ার জন্য জায়গা প্রশস্ত হয়ে যাবে। ছেলে মেয়েদের পরীক্ষা যারা দিচ্ছেন তাদের উন্নতির যোগ আছে। চাকরি যোগ পাওয়া যাচ্ছে, ছোটোখাটো চাকরি মানে সরকারি না বেসরকারি চাকরি পাওয়ার যোগ আছে। সরকারি চাকরির যোগও অনেকটা প্রবলভাবে দেখা দিচ্ছে। কিছু অর্ডার, কিছু মানে জায়গা আসতে পারে, সেই জায়গাটা সরকারি যেগুলো আমরা বুঝতে পারি আগের থেকে একটা ভালো সংবাদ আসতে পারে, সুসংবাদ চাকরি বাকরির ক্ষেত্রে, কি বেসরকারি কি সরকারি। জমি কেনা বেচার সময় খুব ভালো, আপনারা কেনাকাটা করতে পারেন, খুব ভালো হতে পারে। কন্যা রাশির যারা জাতক জাতিকা, বুধের জায়গা এটা কিন্তু, কন্যা রাশির অধিপতিকে বুধ, বুধের সংখ্যা কি 5। এখানটা সবুজ কালি দিয়ে গোল বৃত্ত করে 5 লিখুন, মেয়েরা বাঁহাতে ছেলেরা ডানাতে লিখুন, খুব ভালো হবে। এরপর আসি কিন্তু তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে খুব ভালো সময় এই সপ্তাহটা,
বিভিন্ন পরীক্ষায় ফল হবে, বিদেশে যাত্রা আছে, বিদেশের মাটিতে যারা আছে তাদের উন্নতি হবে, প্রেমিক প্রেমিকাদের খুব ভালো হবে, নতুন প্রেমের সঞ্চার হবে, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক খুব ভালো তৈরি হবে, পিতামাতার সাথে সম্পর্ক ভালো তৈরি হবে, হঠাৎ অর্থ আসার যোগ কিন্তু প্রবলভাবে আছে তুলা রাশির ক্ষেত্রে। রাজনীতির লোকেদের সম্মান বাড়তে পারে, যারা তুলা রাশির জাতক জাতিকা তারা কিন্তু রাজনীতির ঊর্ধ্বে চলে যাবে। এই সামনে বিধানসভা আসছে, যদি টিকিট পাওয়ার লোক থাকে তুলা রাশির ক্ষেত্রে টিকিট পেয়ে যাবেন, খবর হয়ে যাবে আপনার কাছে, মিলিয়ে নেবেন। পুলিশের বড় কর্তা তাদের প্রমোশন হতে পারে, পুলিশের যারা এমনি পোস্টে আছে তাদের একটা প্রমোশন হয়ে ভালো জায়গায় আছে, তাদের বড়াখানা আছে না, ওদের পুলিশের একটা প্রমোশন হলে, আমি অনেক পুলিশের বড়াখানাতে গেছি, বড়াখানা না বলবো পরে, অনেক পুলিশ অফিসার আমার ক্লায়েন্ট, লালবাজারের থেকে আরম্ভ করে সব, ওদের প্রমোশন হলে একটা পার্টি দেয়, সেই পার্টিটার নাম বড়াখানা। সেই বড়াখানাতে আমি অনেকবার হাজির হয়েছি, আমার সৌভাগ্য হয়েছিল, অনেক পুলিশ অফিসার আমার ভক্ত ক্লায়েন্ট ভালোবাসেন আমাকে, তাদের ছেলে মেয়েদের আমি বিচার বিশ্লেষণ করি, তাদেরও কিছু সমস্যার সমাধান করি। বড়াখানা দেওয়ার জন্য আপনারা রেডি থাকুন, যারা পুলিশে চাকরি করেন তাদের কিন্তু ভীষণ ভালো হতে পারে। তো সেই জায়গাটি পাচ্ছি আমি, বিশেষ করে তুলা রাশির বিয়ের ব্যাপারটা খুব খুব ভালো যোগ পাওয়া যাচ্ছে, বিয়ে হয়ে যেতে পারে, স্বামীর মধ্যে সম্পর্ক, বউ বাপের ঘরে আছে, এই সপ্তাহ চলে আসতে পারে, মিলে নেবে আমার কথা, যথেষ্ট ভালো যোগ পাওয়া যাচ্ছে। এবং যাদের তুলা রাশির অধিপতিকে শুক্র এখন খুব ভালো জায়গায় আছে, খুব ভালো নিজের ঘরে আছে শুক্র খুব কমফোর্টেবল জোনে আছে, শুক্র খুব ভালো কাজ দেবে। এই তুলা রাশির শুক্রের সংখ্যা 6, আপনারা অবশ্যই কিন্তু গোলাপি বা লাল কালি দিয়ে শুক্রের জায়গা করতে, এই জায়গাটা গোল বৃত্ত করে 6 লিখবেন, 6 বা 6, মেয়েরা বাঁহাতে ছেলেরা ডানাতে লিখুন, এগিয়ে যান, প্রতিদিন লিখুন, প্রতি সপ্তাহ সকালে লিখে বেরিয়ে যান কাজে, অসাধারণ ভালো ফল পাবেন, মিলিয়ে নেবেন। এরপর আছে বৃশ্চিক রাশি লেখাপড়ার দিকে নজর দেবেন, যারা প্রাথমিক শিক্ষা করছেন তাদের ক্ষেত্রে নজর দেওয়া দরকার, যারা উচ্চশিক্ষা করছে, যারা রিসার্চ করছে, যারা পিএইচডি করছে, রিসার্চ পিএইচডি যারা করছে, যারা বড় কোনো পড়াশোনা করছে, মাস্টার্স করছে, তাদের ক্ষেত্রে ভীষণ ভালো। কিন্তু প্রাথমিক শিক্ষা যারা করছেন মাধ্যমিকের নিচে, তারা সচেতন হবে, ভালো করে পড়াশোনা করো বাবা, নালে কিন্তু প্রবলেম হবে, মুখে একটু মধু দিয়ে করবে পড়াশোনা, দেখবেন ভালো হবে। যাদের বৃশ্চিক রাশি, হঠাৎ অর্থ বেরিয়ে যেতে পারে, কালো বাইকে চাপবেন না বৃশ্চিক রাশির লোক, বাইক অ্যাক্সিডেন্ট থেকে যোগ পাচ্ছি, ছোটোখাটো চোট আঘাত লাগতে পারে, বাথরুমে পড়ে যেয়ে হোঁচট হাত পা ভেঙে যেতে পারে। যাদের বৃশ্চিক রাশি এই সপ্তাহটা এমন গোলমাল পাওয়া যাচ্ছে, একটু সাবধানে চলবেন। এই যে আমি বলছি আপনারা কিন্তু সাবধানে থাকবেন, বাথরুমে গেলে একটু পিচ্ছল থাকলে একটু পরিষ্কার রাখবেন, বাসে টামে উঠবেন খুব সাবধানে, বাইক নিশ্চয়ই চাপবেন না, আমার কথা শুনে চেষ্টা করবেন কালো বাইকে না চাপার, আমি সাবধান করে দিলাম। দেখবেন এগুলো করলে আপনাদের মানলে ভালো হবে। বাথরুমে হু করে চলে গেলেন, দুম করে পড়ে গেলেন, মাথাটা ফেটে গেল, হাতটা ভেঙে গেল, একটু সাবধানে যাবেন, হালকা হাঁটি পা করে যাবেন। আমার বলার ফলে আপনারা এটা করবেন, তাতে আপনাদের শরীর স্বাস্থ্য ভালো হবে। ভেঙে যাওয়া মানেই তো প্লাস্টার করতে হবে, কাজের ক্ষতি, 30 দিন 35 দিন বসে থাকতে হবে প্লাস্টার নিয়ে, মাথা ফাটলে তার সেলাইটি যেসব হতে পারে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে এরকম যোগ পাওয়া যাচ্ছে এই সপ্তাহটা। নিজের ভাই বোনদের সম্পর্কে একটা গাফিলতি বা একটা সম্পর্ক দূষণ দেখা দিতে পারে, টাকা শেষের দিকে প্রচুর টাকা খরচা হয়ে যাবে। ব্যবসা যারা করছেন তাদের ক্ষেত্রে অনেক উন্নতির যোগ আছে, টাকা আসবে, টাকা বেরিয়েও যাবে। যাদের বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গলের সংখ্যা কি 9, মঙ্গলের স্থান কোথায়, এই জায়গাটা রবি, ঠিক রবির পাশেই মঙ্গল, এই মঙ্গলের পাশেই কিন্তু যাদের বৃশ্চিক রাশি, তাদের একটা লোকের তো আর দুটো রাশি হবে না। যাদের যাদের সিংহ রাশি তারা এখানে লিখছেন, সিংহ রাশি 1 লিখছেন। যাদের বৃশ্চিক রাশি এই এখানে ঠিক মঙ্গলের এই জায়গাটা, মেয়েদের বাঁহাতে লাল বৃত্তর মধ্যে 9 লিখুন বৃশ্চিক রাশি, দেখবেন অনেক ভালো হবে, অনেক ভালো থাকবেন এবং অনেক কিছু ভালো হবে। এরপর আসবো আমি ধনু রাশির এই সপ্তাহ কিন্তু একটু খারাপ যেতে পারে, একটা শনির ধাইয়া চলছে, হঠাৎ দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট হতে পারে, পিতামাতার শরীর নিয়ে আপনার হসপিটাল দিতে পারে, নতুন রোগ একটা সঞ্চার হতে পারে, সর্দি কাশে ইএনটির একটা সমস্যা দেখা দিতে পারে। যাদের ধনু রাশি ধনু লগ্ন, দূর ভ্রমণ হওয়ার যোগ কিন্তু প্রবলভাবে আছে। যারা পড়াশোনা করছেন তাদের পড়তে বাইরে যাওয়ার একটা যোগ কিন্তু এই সপ্তাহে এসে যাবে, যোগটা। ঠাকুর দেবতার প্রতি ভক্তি শ্রদ্ধা রাখা দরকার, অশুভ দোষগুলো সব কেটে যাবে। প্রেমের ক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো পাওয়া যাচ্ছে, পিতামাতার কাছে অনেক আনুকূল্য, পিতামাতার সম্পত্তি নিয়ে ভাই ছেলে বাবার একটা সম্পত্তি বেচা কেনা নিয়ে একটা ঝামেলা ছিল, সেটা কিন্তু কাটবে, খুব ভালো হবে। যাদের ধনু রাশির অধিপতি বৃহস্পতি,
বৃহস্পতির সংখ্যা কি 3। ঠিক বৃহস্পতির জায়গায় এখানে গোল লাল বা হলুদ একটা দিয়ে হলুদটা দেবেন, বুঝতে না পারলে যে হলুদ আছে, হলুদের মধ্যে গোল বৃত্ত করে এখানে অবশ্যই 3 লিখুন। ছেলেরা ডান হাতে, মেয়েরা বাঁ হাতে, দেখবেন ভালো হবে। এরপর আসবো মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে কিন্তু অর্থ সমস্যা মিটে যাবে, অর্থের সমাগম হবে, বাড়িতে একটা আনন্দ উৎসবের দিক আছে, ভাই বোনেদের সম্পর্ক ভালো হবে, বোনেরা সম্পত্তিগত নিয়ে ঝামেলা করছিল ভাইয়ের সাথে, সেটা মিটে যাবে, মামলা মোকদ্দমায় জের বাঁধছিলেন সেই সপ্তাহে তাদের মিলবে যদি ডেট থাকে, দাম্পত্য জীবনে অশান্তি হলো সেটা ডিস্টার্ব হবে, ডিস্টার্বটা কেটে যাবে, প্রেমিক প্রেমিকার মধ্যে যা ডিস্টার্ব আছে সেটাও কিন্তু অনেক ভালো হবে, বিয়ের পরিণত হতে পারে। মকর রাশির ক্ষেত্রে যত রাশি পেলাম এই সপ্তাহটা খুব ভালো আছে। কখন? 30শে জুন থেকে 6ই জুলাইয়ের মধ্যে 2025 খুব ভালো সময় আছে মকর রাশির এই সপ্তাহটা বিশেষ করে। এমনি এ বছরটা মকর রাশির ভালো, তার মধ্যেই কিন্তু 19-20 হয়, এই সপ্তাহটা ভীষণ ভালো হবে। মাসের মধ্যভাগে বাড়িতে একটু এই মানে শেষের দিকে, সপ্তাহ শেষের দিকে বাড়িতে হালকা একটা অশান্তি হতে পারে, সামান্য একটা ব্যাপার নিয়ে, সেটা কিন্তু মিটে যাবে, ভয়ের কিছু নয়, সাবধান থাকবেন। সন্তানের দিকে একটু নজর দেবেন, সন্তানটা একটু 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 গোলমাল হতে পারে, একটু কথাবার্তা বেশি বলতে পারে, বাইরে একটু ঝুট ঝামেলায় জড়িয়ে যেতে পারে, ওকে বেশি ছাড়বেন না, বাড়িতে রাখুন। বিলো 20-র মধ্যে এটা হতে পারে, বিলো 20 বছরের নিচে তাদের একটা ডিস্টার্ব হতে পারে। বাকি মকর রাশির ক্ষেত্রে খুব ভালো হবে। আবার কিছু মানে মকর রাশি যারা জাতক, তাদের মেয়েদের এমন একটা সাফল্যতা আসবে, চাকরি বাকরির ক্ষেত্রে এমন উন্নতি হবে, যার ফলে বাবার কিন্তু প্রচণ্ড গর্ববোধ হবে, এরকম যোগ কিন্তু পাওয়া যাচ্ছে। এবং আইনের সংক্রান্ত যে ঝামেলা ছিল সব মিটে যাবে, এই সপ্তাহ ভালো রেজাল্ট পাচ্ছে যাদের মকর রাশির অধিপতি শনি, শনির সংখ্যা 8, কালো কালি দিয়ে ঠিক শনির জায়গাটা এখানে গোল করে 8 লিখুন বা 8 লিখুন, প্রতিদিন লিখুন সকালবেলায়, ব্যাস লেখা রইলো, মুছে যাক, আর লিখে আপনি বেরিয়ে যান, আর বাড়িতে থাকলে লিখে রাখুন, খুব ভালো হবে। এবং মকর রাশির ক্ষেত্রে বলো বাদামি আর স্কাই কালারটা ইউজ করুন। এরপর আসবে কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু বাড়িতে একটা অগ্নি সংযোগ হতে পারে, বাড়িতে ইলেকট্রনিক্স দ্রব্য খারাপ হতে পারে, বাড়িতে কোনো সদস্যের এমন একটা কোনো অজানা রোগ দেখা দেবে, হসপিটাল ঠিক হয়ে যাবে, হসপিটাল কবিরাজের ডিস্টার্ব, বেশি ভাববেন না, বেশি চিন্তা করুন, যদি কেউ দেখা যায় সঙ্গে সঙ্গে হসপিটালে নিয়ে যান, ট্রিটমেন্ট করি না। এরকম একটা অজানা রোগ ফলে পেটের ব্যথা যন্ত্রণা প্রচুর হতে পারে, বা হঠাৎ কোনো মহিলার যাদের কুম্ভ রাশি অ্যাপেন্ডিক্স বা এইসব ধরা পড়তে পারে, সুগার প্রেশার একটু বেড়ে যেতে পারে, পিতামাতার শরীর মোটেই ভালো যাবে না, বিশেষ করে পিতার একটু ডিস্টার্ব হতে পারে, কোনো দাদু যদি থাকে একটু বয়স্ক মানুষের ডিস্টার্ব হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, যার ফলে আপনার এই সপ্তাহটা একটু খিচিমিচির মধ্যে যাবে যাদের কুম্ভ রাশি। কিন্তু পরের লোক উপকার করবে, আপনার টাকা পয়সা না থাকলে সাহায্যও করবে, এবং শ্বশুরেরও এসে উপস্থিত হবে বিপদ আপদে, এই একটা হেল্প কিন্তু পাবেন। বাকি কিন্তু জায়গা আছে, অতিরিক্ত ব্যয় হয়ে যাবে, রক্তপাতের যোগ আছে, সাবধানে থাকবেন, বাইক গাড়ি সাবধানে চালাবেন, কালো বাইকটা অবশ্যই বলবো অ্যাভয়েড করতে, লাল বা নীল রঙের বাইক ইউজ করুন, ভালো হবে। প্রিয়জনের সঙ্গে একটু ব্যবহারটা ঠিক রাখুন, নাহলে প্রবলেম হতে পারে। যারা চাকরি করছেন তাদের উন্নতি, যারা বিদেশে আছে তাদের ক্ষেত্রে বিশেষ উন্নতি পাওয়া যাচ্ছে, বিদেশি যাওয়ার যোগটা কিন্তু ভীষণ ভালো পাওয়া যাচ্ছে কুম্ভ রাশির। কুম্ভ রাশির অধিপতি কি? শনি, শনির সংখ্যা কি 8, ঠিক বাদামি বা নীল কালি দিয়ে এই জায়গায় 8 লিখুন, গোল দিয়ে, মেয়েরা বাঁ হাতে ছেলেরা ডান হাতে লিখুন, এবং স্কাই এবং ব্লু কালারটা ইউজ করুন যাদের কুম্ভ রাশি। এরপর আসবো মীন রাশি। মীন রাশির বন্ধুদের দ্বারাই উপকার কিন্তু পাবেন না, বন্ধু থেকে বিচ্ছেদ, বন্ধু থেকে ডিস্টার্ব হতে পারে। যেসব জাতক জাতিকা আছেন যাদের মীন রাশি, তারা বন্ধু থেকে দূরে থাকুন, বন্ধুরা ডাকবে, সেই বন্ধু থেকে একটা বিপদ হতে পারে। সেই সব জাতকের গার্জেনদের উদ্দেশ্যে বলবো এই সময় সন্ধ্যাবেলা বেরোতে দেবেন না, সন্ধ্যাবেলা আরে বিপদ আপদটা হতে পারে, একটু খেয়াল রাখবেন। সন্ধ্যাবেলা আপনার উপযুক্ত ছেলে মেয়েকে বাইরে যেতে দেবেন না, রকে বাড়িতে পাড়াতে আড্ডা মারা না, এবারে দিবেন না, পুলিশ এসে ধরে নিয়ে চলে যাবে, এরকম একটা হচপচ ব্যাপার কিন্তু পাওয়া যাচ্ছে। শরীর নিয়ে কোটা ভালো যাবে না, শত্রু ভয় বাড়তে পারে, পাশাপাশি শত্রুতা ডিস্টার্ব করতে পারে, ছোটোখাটো জায়গা জমি জল পড়া নিয়ে, ড্রেনের জল নিয়ে নানা রকম ব্যাপার একটা ঝুট ঝামেলা অশান্তির মধ্যে পাওয়া যাচ্ছে। কোনো জায়গায় গ্যাদারিং, বাস অ্যাক্সিডেন্ট, একটা স্ট্রিট অ্যাক্সিডেন্ট হয়েছে, ওনা দাঁড়িয়ে দেখলেন, আপনাকে জড়িয়ে দিল, সঙ্গে সঙ্গে বেরিয়ে চলে আসবেন, দরকার নেই উপকার করার, আপনার ডিস্টার্ব আছে তো, আপনার কোনো দোষ নেই, আপনাকে বিপদে ফেলে দেবে। এরকম গ্যাদারিং কিন্তু এড়িয়ে চলুন। পুলিশি ঝামেলা এই সপ্তাহে আসতে পারে যাদের মীন রাশি,
তাদের ক্ষেত্রে লোয়ার পোর্শনে ব্যথা যন্ত্রণা বাড়তে পারে, যেসব বয়স্ক 60-এর নিচে মহিলারা আছে, 60-এর উপরে, তাদের একটু ডিস্টার্ব হতে পারে। কোনো ভালো কাজ করতে গিয়ে কিন্তু আশাহত হতে পারেন, চেষ্টা করবেন যাতে আশাহত না হয়। শ্রম প্রচুর করবেন, মূল্য কিছু পাবেন। টাকা পয়সা কিন্তু খরচ হওয়ার সম্ভাবনা প্রবল। যাদের মীন রাশির অধিপতিকে বৃহস্পতি, বৃহস্পতির সংখ্যা কি 3। লাল এবং হলুদ কালি দিয়ে যাদের মীন রাশি, গোল দিয়ে এখানে 3 লিখুন। অনেক ভালো হবে, দেখবেন অনেক ভালো থাকবেন, খুব ভালো থাকুন। আমি যেটুকু পাই জিস্ট বলি আপনাদের। বর্তমানে আমি যে সময়টা প্রোগ্রামটা করছি, আমি করে গেছি প্রোগ্রামটাকে, এখন কামাখ্যা ধামে আছি। আমি কামাখ্যা থেকে ফিরে যাব, আজকে এই ফ্লাইট আছে আমার রাতে, যাই হোক 30 তারিখ। তো যাই হোক, কবে প্রোগ্রামটা দেখা হবে জানি না, হয়তো 29 তারিখে প্রোগ্রামটা দেওয়া হবে। আমি কিন্তু 29 তারিখে কামাখ্যাতে আছি। যাই হোক, আপনারা খুব ভালো থাকুন, আপনাদের ভালো হোক। কামাখ্যায় পুজো আপনাদের অবশ্যই করে দেবো। খুব ভালো থাকুন, নমস্কার।